এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা বলার আগে আমরা আগের মতো একটা কন্ট্রোল এন করে একটা ফাইল তৈরি করে নেই। তো কন্ট্রোল এন চাপ দিয়ে দিলাম, তারপর এটাকে সেভ করার জন্য কন্ট্রোল এস দিলাম, একটা নাম দিয়ে দেই array.js। অলরেডি একটা তৈরি করা আছে, যা রিপ্লেস করে দেয়। সো array.js আমরা তৈরি করে ফেললাম। তো এইখানে আমাদের চিন্তা ভাবনার বিষয় হচ্ছে এইরকম যে ধরো তুমি যদি একটা বাসে উঠো, মোস্ট লাইকলি তুমি একা মানুষ থাকো না, আরও অনেকগুলো মানুষ থাকে। বাসটা যখন যায় তখন কিন্তু একজন মানুষ যায় না, সবগুলো একসাথে যায়। তার মানে বাস হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার একাধিক জিনিস থাকে। সেম জিনিস চিন্তা করো, তুমি একটা বিস্কুটের প্যাকেট কিনলে, ওই যে এনার্জি বিস্কিট বা এনার্জি প্লাস বিস্কিট অথবা এনার্জি প্লাস 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 বিস্কিট, তো যেটাই কিনো না কেন সেটার ভিতরে একটা বিস্কিট থাকবে না, ধরো হচ্ছে 10টা বা 12টা 20টা থাকবে। তুমি একটা চিপসের প্যাকেট কিনো, অনেকগুলো বাতাস থাকবে, তলার মধ্যে হইলেও কিছু না কিছু একাধিক চিপস থাকবে। বা তুমি 1 ডজন কলা কিনো বা 1 ডজন কমলা কিনো, 1 কেজি আঙ্গুর কিনো, সেখানে একাধিক জিনিস থাকবে। এরপরে তুমি যদি খাওয়া শুরু করো, হয়তো আঙ্গুর একটা 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 নিয়ে খাইতে থাকবা। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে চিন্তা করে দেখো, তুমি একটা ভেরিয়েবল লিখলা যে বার, তারপরে হচ্ছে তুমি এইজ লিখলা যে হচ্ছে 12, তোমার বয়স হচ্ছে 12, আমার চেয়ে একটু ছোট, তুমি কিন্তু 12 বছর বয়স ধরলাম। সো তুমি যেহেতু 12 একটা লিখলা, গুড, ঠিক আছে, কিন্তু তোমার দরকার হলো আচ্ছা আমার ক্লাসের সবগুলো ফ্রেন্ডের বয়স লিখবো, তখন কি করবা? তাহলে তোমার কোনো ক্লাসে তোমার যদি 30 জন থাকে, তাহলে তুমি লেখা দিলা যে আবুল আবুল বয়স, কাবুল বয়স, চাবুল বয়স, ডাবুল বয়স, লাবুল বয়স, ফাবুল বয়স, জাবুল বয়স, সবগুলোর এরকম এরকম বলে লিখতে গেলে তোমাকে 100টা ভেরিয়েবল লিখবে। আবার অন্য ক্লাসে গেলে তোমার কম থাকবে, একজন ছুটে চলে গেল, তারে খুঁজে বের করে ওকে বাদ দেওয়া, অনেক বিতিকিশ্রী কাহিনী হয়ে যাবে। তো এই সমস্যা দূর করার জন্য হচ্ছে সিম্পল সিস্টেম হচ্ছে একটা অ্যারে। ধরো তুমি একটা ভেরিয়েবল লিখলা, এটা নাম দিয়ে দিলা ফ্রেন্ডস এজ, যে বন্ধুদের বয়স। এরপর তুমি একাধিক যখন বয়স লিখতে যাবা, তখন তোমাকে হচ্ছে 3টা কাজ করতে হবে। এই 3টা কাজের প্রথম কাজ হচ্ছে, ধরো তুমি ভেরিয়েবল যদি সিঙ্গেল লিখতা, তাহলে সেগুলো লেখা শুরু করলা যে প্রথম জনের বয়স হচ্ছে 15, তারপরে দ্বিতীয় জনের বয়স যখন লিখবা 17, তখন এই দুইটা যে ভ্যালু লিখছো, এই দুইটার মাঝখানে একটা করে কমা দিয়ে দিলা। তার মানে তোমার ভ্যালুগুলো সবসময়, আর একটা লিখলা, একটা কমা দিয়ে আলাদা আলাদা করা থাকবে। এবং এইভাবে তোমার যতগুলো ভ্যালু থাকবে সবগুলোকে তুমি লিখবা। এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ, যে একাধিক ভ্যালু যখন থাকবে কোনো একটা ভেরিয়েবলের, তাইলে সবগুলো তুমি লিখবে, ঠিক আছে, কিন্তু এগুলো যে আলাদা 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 করার জন্য তুমি একটা কমা দিয়ে দিবা। সেকেন্ড যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে এই পুরা যে জিনিসটা আছে সেটাকে তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, যে বক্স ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, এটার মধ্যে রাখতে হবে। তার মানে তুমি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করবা, তুমি ফার্স্ট কাজ করবা হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু লিখবা, তারপরে তোমার সেকেন্ড কাজ হচ্ছে যতগুলো ভ্যালু লিখবা তার মাঝখানে হচ্ছে একটা কমা দিবা। তার মানে দুইটা, যে কোনো দুইটা ভ্যালুর মাঝখানে কমা দিবা, লাস্টটার পরে দিবা না। লাস্টের পরে দিলেও তেমন সমস্যা হয় না, কিন্তু তুমি ইউজুয়ালি দিবা না। আর লাস্ট যে কাজটা করবা সেটা হচ্ছে সবগুলো জিনিসটাকে একটা অ্যারের বা একটা বক্সের মধ্যে রাখার জন্য এই যে থার্ড ব্র্যাকেট দিবা। সো এখনকার পর থেকে তুমি যদি ভিতরে এক বা একাধিক ভ্যালু যাই ভ্যালু দেখো না কেন, যদি তুমি এই বক্স কালেকশন আরও হাবিজাবি অনেক কিছু বলে, বাট এটা হচ্ছে সিম্পল ভাষায় হচ্ছে একটা অ্যারে। তুমি যদি হচ্ছে এটাকে ধরো তুমি এই কনসোল লগও করো, যে আচ্ছা আমি কনসোল লগ করে দিলাম, আর কনসোল লগ করে দিয়ে এর ভিতরে হচ্ছে আমি ফ্রেন্ডস এইজ দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করলাম। এটাকে আমি রান করতে গেলে নোড তারপরে অ্যারে ডট জেএস এন্টার মেরে দিলাম, বাস আমাকে দেখাচ্ছে এই যে পুরোটা আউটপুট হিসেবে দেখাচ্ছে। সো এটা হচ্ছে অ্যারে। এই অ্যারে হচ্ছে প্রোগ্রামিংয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা 2-3টা জিনিস আমরা হচ্ছে এই ভিডিওতে বলবো। এর মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এতগুলো এলিমেন্ট আছে অ্যারের মধ্যে। ধরো তোমার ক্লাসে এই বেঞ্চের মধ্যে তোমরা সবাই 4 জন বসে আছো, সবার বয়স আলাদা আলাদা নিলেও তুমি কিন্তু বলতে পারো যে আচ্ছা প্রথমে আছে কে, মেবি আবির, তারপরে কে, মেবি সাবেরা, তারপরে 3 নম্বরে আছে কে, মেবি হচ্ছে সোনালি, 4 নম্বরে আছে কে, মেবি হচ্ছে সুমন। সোনালি, সুমন, সাবেরা বা আবির এরা পাশাপাশি বসে আছে। তার মানে তুমি এই প্রথম কে আছে এটা বললে তুমি বুঝে ফেলবা যে আবির আছে। এই প্রথম যে আছে কোনো একটা অ্যারের মধ্যে, এটা বলে অ্যারের পজিশন নাম্বার হচ্ছে 0। তার মানে অ্যারের যে পজিশন নাম্বারগুলো আমরা ডিফাইন করি, এটা সবসময় কত দিয়ে শুরু হয়? কত বলছি চিন্তা করে বলো, কত বলছি? 0। তার মানে এই জিনিসটা সারা জীবনের জন্য মনে রেখে দিবা, যে জুনিয়র যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করো না কেন, অ্যারে এর ফার্স্ট এলিমেন্টের পজিশন হচ্ছে 0, তারপরে
বাকিগুলোর পজিশনের মান এক এক করে বাড়বে। এই যে পজিশন, এটাকে সাধারণত বলে হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হচ্ছে ধরো একটা সিরিয়াল ওয়াইজ যদি আমরা করি, সিরিয়ালের মধ্যে প্রথম হবে 0 দিয়ে, তারপরে এক এক করে বাড়বে। তো এখন তুমি যদি বলো যে এই আবিরের পজিশন বা প্রথম যে এলিমেন্ট আছে তার পজিশন কত, কত বলো বলো কত, 0। ওকে, গুড। আচ্ছা, তাহলে দ্বিতীয় যে আছে তার কত হবে, এক বেশি, তাহলে 0-র এক বেশি কত হবে 1, তারপরের জনের 2, তারপরের জনের 3, এরপরে যদি আরও থাকে তাহলে 4, 5, 6, 7, 8 করে করে বাড়তে থাকবে। তার মানে এই যে তুমি ফার্স্ট এলিমেন্ট, এটাকে তুমি যদি পাইতে চাও তাহলে পাওয়ার সহজ সিস্টেম হচ্ছে এই অ্যারের নাম দিবা, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে পজিশনের নামটা বসাই দিবা। তাহলে আমি যেহেতু 0 বসাইছি, তাহলে কোনটা পাবো, প্রথম যে আছে তাকে পাবো। ব্যাস, সিম্পল, কঠিন কিছু না প্রোগ্রামিং, কিন্তু জাস্ট বুঝার বিষয় যে আসলে কী করলে কি হবে এটা বুঝাচ্ছে ফার্স্ট কাজ। দ্বিতীয় হচ্ছে যে কোথায় কি করা লাগবে সেটা বোঝা। এই দুইটা করতে পারলেই প্রোগ্রামিং অনেক ইজি। তো আমরা জানলাম এটা। এখন যদি আমি বলি যে আচ্ছা আমি চতুর্থ নম্বরটা বের করতে চাই, তাহলে আমার কী করা লাগবে, চিন্তা করে দেখো। 1 নম্বরটা হচ্ছে 0, তাইলে চতুর্থ নম্বর কত হবে, 2 নম্বর হবে হচ্ছে 1, 3 নম্বর হবে হচ্ছে 2, তার মানে চতুর্থ যে সে হবে হচ্ছে 3। তাহলে তুমি এখানে 3 দিয়ে দাও, বাস কাহিনী শেষ। তুমি এখানে নিচে গিয়ে হচ্ছে দিয়ে এন্টার মেরে দাও, 16 পেয়ে গেলা। সিম্পল সিম্পল। তো এই অ্যারের তুমি যে এই যে আমরা পজিশনগুলোকে বের করতেছি, পজিশন ধরে ধরে এলিমেন্টগুলোকে বের করতেছি, সেটাকে আমরা একটা ভেরিয়েবলও রাখতে পারি। যেমন ধর হচ্ছে বের হচ্ছে যে আমাদের লাস্ট ছিল কে, সোনালি। সো সোনালি এজ, যে তোমার সোনালি দিন কত, সে সোনালি বেন্দ্রে না, ওই সোনালি বেন্দ্রে না, বেন্দ্রের বাচ্চা কাচ্চা কেউ হবে, সোনালি বেন্দ্রে এখন আর নায়িকা নাই মনে হয়। ধরো ফ্রেন্ডস এই যে তুমি চলে গেলা, ফ্রেন্ডস এজে গিয়ে তুমি বলে দিলে আচ্ছা আমি এখানে 2 নাম্বার, কারণ এটা ছিল আমাদের থার্ড পজিশনে ছিল সোনালি, তো সোনালি এটা আমরা নিয়ে নিব। তারপরে এখানে আমরা আউটপুটটা দেখাবো হচ্ছে সোনালি এজ দিলে সেভ করলাম। তাহলে আমাদের যদি কখনো অ্যারে থেকে কোনো এলিমেন্ট নিয়ে ভেরিয়েবলে রাখা লাগে, তাহলে সেটা আমরা খুব সিম্পলভাবেই করতে পারবো। জাস্ট ডান সাইডে থার্ড ব্র্যাকেট দিয়ে এই জিনিসটাকে লিখে দিতে পারি। আমরা যেইভাবে হচ্ছে কোনো একটা অ্যারের এলিমেন্টটাকে বের করে নিতে পারি, আবার সেই একই পদ্ধতিতে অ্যারের মধ্যে ভ্যালুটাকে সেটও করে দিতে পারি। ধরো তুমি যদি এইভাবে দেখো যে আচ্ছা আমি এই সেকেন্ড যে আছে 17, সে একটু আসলে বুড়া, তার বয়স লুকাইছে, তো সেক্ষেত্রে এর আমরা বয়সটাকে আপডেট করে দেবো। সে ধরা খাইছে, তার বার্থ সার্টিফিকেট দেখছি, ন্যাশনাল আইডি কার্ডে দেখছি, সে আসলে এই যে 17 যে আছে সে কোন পজিশনে আছে, সে আছে 1 পজিশনে। তো সে যে কয় বছর লুকাইছে সেটা আমাদের কাছে তার ঝাড়ি ঝুড়ি ফাঁস হয়ে গেছে, তার বয়স আসলে হচ্ছে 21, বাস আমরা লিখে দিলাম। এরপরে আমরা যদি পুরা ফ্রেন্ডস এইজ এই অ্যারেটাকে আউটপুট হিসেবে দেখি, তাহলে তুমি দেখবা যে কি হয়েছে, এই যে সেকেন্ড যে তার বয়সটা আপডেট হয়ে গেছে। তার মানে ইন্ডেক্স দেখে আমরা শুধুমাত্র যে কোনো একটা অ্যারের এলিমেন্টকে খুঁজে বের করতে পারবো সেটাও কিন্তু না, বরং আমরা চাইলে সেখানে কোনো একটাকে সেটও করতে পারবো। যেমন আমরা এক্স্যাক্টলি গিয়ে 1কে এনে এখানে বসাই দিছি। আমরা আরেকটা জিনিস কাজ করতে পারি, সেটা হইতে পারে যে কোনো একটা এলিমেন্টের পজিশন কত। ধরো যে এইখানে 14 আছে, 14 এই অ্যারের মধ্যে পজিশনটা কত সেটা আমরা সামহাউ জানি না, তো আমরা জানতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা বলবো যে হচ্ছে ফ্রেন্ডস এইজ ডট ইন্ডেক্স অফ, তার মানে অমুকের ইন্ডেক্সটা কত, যে অমুক মানে সেটা আমরা এই তারপরে 2টা ব্র্যাকেটের মধ্যে লিখে দিব যে 14 এর ইন্ডেক্স কত। সেটাকে আমরা চাইলে কোনো একটা ভেরিয়েবলে রেখে দিতে পারি যে বার পজিশন, এটা হচ্ছে ফ্রেন্ড সাইজ ইন্ডেক্স অফ 14। তারপরে আমরা পজিশনকে ধরো আউটপুট দেখাই দিলাম, তারপরে সেভ করলে আমাদেরকে আউটপুটে বলে দিবে যে এর পজিশন হচ্ছে 2, কারণ শুরু হয় 0, 1 তারপরে 2। এরপরে এমন একটা জিনিস হইতে পারে যে আচ্ছা তুমি আসলে 14 খুঁজতেছো না, তুমি দিওয়ানা হচ্ছে 141-এর জন্য, মানে 141-এর জন্য, সেটা লিখে দিলা, কিন্তু এই অ্যারের মধ্যে আসলে 141 নাই। তো সেক্ষেত্রে কি আউটপুট দিবে জিনিসটা একটু দেখো যে জিনিসটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে -1। এখন কথা হচ্ছে ভাই এই -1-এর শানে নজুলটা কি, আমি জানি না এই -1-এর মাজেজাটা কি, এটা কী জিনিস, কাহিনী কি। কাহিনী যদি তুমি সুন্দর করে বুঝো, যে ভালো করে খেয়াল করলে দেখবা এর মধ্যে কিন্তু 141 নাই। তার মানে শিখে করছে, সে খোঁজা শুরু করছে, আচ্ছা যদি থাকে হয় 0-তে থাকবে, নয় 1-এ থাকবে, নয় 2-তে থাকবে, করতে করতে খুঁজতে খুঁজতে সে পুরা খুঁজে 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 দিনান্দার হয়ে যাওয়ার পরে গিয়ে দেখলো যে কোথাও নাই। যদি কোথাও না থাকে তাইলে বলবে এটার পজিশন হচ্ছে -1, কারণ বাই ফর্মুলা যে ইন্ডেক্স শুরু হবে 0 দিয়ে, তারপর এক এক করে বাড়তে থাকবে। তার মানে কোনো ভ্যালু যদি অ্যারের মধ্যে থাকে
তাহলে তার ভ্যালু ইদার 0 অথবা তার বেশি হবে, কখনোই কম হবে না। যদি কম হয়, কেউ এসে যদি বলে আচ্ছা আমার পজিশন -2, আমার পজিশন -5, তাহলে বুঝবা যে ও আসলে ভাওতাবাজি করতেছে, ও আসলে অ্যারের মধ্যে নাই। সো তুমি ইন্ডেক্স অফ দেখে বা ইন্ডেক্সটা বের করে তুমি বলতে পারো যে কোনো অ্যারের মধ্যে কোনো একটা এলিমেন্ট আছে কি নাই। যদি থাকে তাহলে 0 বা তার বেশি হবে, যদি না থাকে তাহলে -1 হবে। এই জিনিসটা ফিউচারে অনেক কাজে লাগবে যে আচ্ছা অ্যারের ইন্ডেক্সটা কত, -1 কিনা না বেশি। যদি বেশি হয় তার মানে তুমি বুঝবা যে ওটা আছে, না হলে নাই। তো এটা ছিল হচ্ছে অ্যারে রিলেটেড প্রাথমিক আলোচনার প্রথম ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে আরেকটু অ্যাডভান্স জিনিস আলোচনা করব, কিন্তু জিনিসগুলো তুমি যদি একটু বুঝে ফেলো অথবা না বুঝলে ভিডিওটা আরেকবার দেখো, সময় তো সমস্যা নাই, তোমার সময় তো আছে, দরকার হলে আধা ঘন্টা পরে ঘুমাইলা, কিন্তু ভিডিওটা আরেকবার দেখে নিলা, বুঝার চেষ্টা করলা। আর যদি তারপর না বুঝো নিচে কমেন্ট করো, অথবা ইউটিউবে গিয়ে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যারে নিয়ে সার্চ দাও, আরেকটা ভিডিও দেখে দেখো। দুইটা জায়গা থেকে তুমি যখন দেখবা তখন আস্তে আস্তে দুইভাবে জিনিসগুলো দেখার কারণে একটু তোমার ব্রেন খোলা শুরু করবে। সো এই ভিডিওগুলো তো ডেফিনেটলি দেখবা, সবগুলো শেষ করবা, পাশাপাশি অন্য ভিডিও দেখার দরকার হলে সেগুলো দেখো। এইভাবে যতভাবে তুমি শিখতে পারো তাহলে তোমার লেভেল অফ কনফিডেন্সটা অনেক বেশি স্ট্রঙ্গার হবে। তো এইটা ছিল হচ্ছে অ্যারের প্রাথমিক আলোচনার ভিডিও। আমরা এই ভিডিওর পরে তোমাকে পুস্কা 2-3টা কোশ্চেন জিজ্ঞেস করবো ফর্মালিটিস হিসেবে, টেনশন নেওয়ার কিছু নাই। তারপরে আমরা পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব। টাটা।